আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বারবিকিউ চিকেন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চুলায়। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি হাফ কাপের মতো, 1 চামচ বড় 1 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝালের টেস্ট ওয়াইজ নিতে পারেন। অ্যান্ড এখানে আমি হাফ চামচ টার্মেরিক হলুদ গুঁড়া, তারপর ধনিয়া, লবণ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর রাঁধুনির বারবিকিউ মশলা নিয়ে নিয়েছি 2 চামচ আর হাফ। তো এখানে আমি বারবিকিউ রুচির বারবিকিউ সস নিয়ে নিয়েছি 4 চামচের মতো। আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন। তো এখানে আমি 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা নিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। তো এই পেস্টটা তৈরি হওয়ার পর আমরা এটার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুসারে কেটে নিতে পারেন অথবা এভাবেও দিতে পারেন। তো এটা ভালোভাবে ম্যারিনেট করে আমরা 30 মিনিটের জন্য এটা রেখে দেব। তো 30 মিনিট পর আমরা এটাকে সুন্দরভাবে ভেজে নিব। আজকে আমার মনটাই খারাপ হয়ে গেছে। রেসিপিটা তৈরি করার সময় আমার ফোনটা পড়ে গেছিল, পড়ে যাইয়া ড্যামেজ হয়েছে অনেকটুক। তো যাই হোক, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো এটা ভালোভাবে আমরা ভেজে নেব। তো এখানে হলো যে এক্সট্রা যেই গ্রেভিটা ছিল আমাদের, সেটাকে আমি একটু পানি দিয়ে আর অয়েল দিয়ে তেল দিছি আমি এখানে, ভালোভাবে এটা কষাই নিব। কষাই নিয়ে গ্রেভিটা একদম ভাজা ভাজাও করবো না, একদম পানি পানিও থাকবে না, একদম মিডিয়াম। এই গ্রেভিটা খাইতে যে কি মজা হয়েছে, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো আমি বলবো 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনাদের সবার এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন বাসায় যে কোনো সময়। অ্যান্ড যাদের বারবিকিউ মেশিন নাই বা ওইভাবে করার আম ব্যবস্থা নাই, তারা চুলায় এইভাবে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগবে। আমি মানে আমার এক্সপেকটেশনের তুলনায় আজকেরটা অনেক টেস্টি ছিল। তো এখন আমরা সবগুলো একদম সুন্দরভাবে ভেজে নেব। একদম আপনাদের মন মতো ভেজে নিতে পারেন। অনেকে অনেক কড়া পছন্দ করে, আবার অনেকে হালকা। তো থ্যাংক ইউ সো মাচ।